বেসিন, এটা আমার কি আছে, একটা বেসিন আছে, এটার সাথে একটা প্যাডেস্টাল আছে। এখন আমার এখানে বেসিনের সাথে অ্যাক্সেসরিজ কি আছে, একটা পিলার কক আছে, পিলার কক আছে, একটা ম্যাজিক প্যাড আছে যেটা ওয়েস্ট ওয়াটার লাইন হবে, একটা ওয়েস্ট আছে কানেকশন প্যাড বা এটাকে নিক প্যাড বলে, একটা হচ্ছে বেসিন না, আর একটা হচ্ছে ক্লিয়ার করি। এখন এখানে টুলস কি লাগবে বলো? টুলস লাগবে পাইপ রেঞ্জ, ড্রিল মেশিন, স্ক্রুড্রাইভার। এই সর্বপ্রথম লাগবে দুইটা জিনিস লাগবে, টেফলন টেপ, কথাটা বুঝেন। সর্বপ্রথম ফিটিং, এটা ফিটিং করার জন্য পাইপ রেঞ্জ ফার্স্ট, পাইপ রেঞ্জ, পরবর্তীতে আসবে সিলাই রেঞ্জ, দ্বিতীয় ক্ষেত্রে আসবে কি মেজারিং টেপ। মেজারিং টেপ তো পরে আছে। দ্বিতীয় ক্ষেত্রে আসবে কি আমার, এটার পরে আসবে হলো আপনার ড্রিল মেশিন, ড্রিল মেশিন। ড্রিল মেশিন এটার ক্ষেত্রে মেজারমেন্টের টেপের খুব কাজ না, এটার ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টের কাজ খুব কম, এই টেপের কাজটা খুব কম। কেন? এটা মাপ মতো দেওয়া আছে, এটা মাপ মতো সব কিছু করা আছে। আমার বেসিনের পয়েন্ট যেখানে আছে ওয়ালও আছে, এটা কোন ওয়াল, ওইটা তো মাপ আছে। কথাটা বুঝুন। প্রথম ফার্স্ট আমার কাজ কি, এটা একটা প্যাডেল মেশিন, এখানে আমার একটা প্যাডেল মেশিন আমি ফিটিং করি। ফিটিং করতে হবে সর্বপ্রথম কাজ কি আমার, আগে বেসিনটা নেবেন। এই বেসিনটা আমি নিলাম, নেওয়ার ক্ষেত্রে অনেক কথা আছে। নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় করে কি আছে এইভাবে নাকি, এ আছে আমার বেসিন, আমি নিয়ে আসলাম, নিয়ে আমাকে রাখতে হবে কিভাবে, সর্বপ্রথম এইভাবে। এইভাবে রাখলে কার্যকরিতা কি, এটা পরে যাওয়ার রিস্ক কম, ঢুলে পড়ার রিস্ক কম, স্পট আসার রিস্ক কম। নিলাম, নেওয়ার শেষে আমার সর্বপ্রথম কাজ হলো আমি এই ওয়েস্টটাকে ব্যবহার করব। ওয়েস্টটা আমি কীভাবে ব্যবহার করবো, এই আমি ধরেন আমি ওয়েস্টটা খুলে নিলাম। আগে সর্বপ্রথম এটা আমার কোনো কাজেই আসবে না। এটা কেন দেওয়া হয়েছে, যদি কাজে না আসে, এটা সেফটিতে, এটা অনেক সময় হাত থেকে পড়ে গেলে বা ওই যে মাল রাখার সময় পড়ে গেলে আমার একটা রিস্ক, এটা যাতে প্রবলেম প্যাচটা নষ্ট না হয়, এই জন্য আমাকে এটা ব্যবহার করা হয়েছে। এটা আমার কোনো কাজে আসবে না। সর্বপ্রথম কাজ হলো আমাকে এটা খুলে ফেলতে হবে। এটা খুলে নিব, খুললাম, এটা একটা ওয়াশার এখানে রাখবো, এটারও আমি এখানে রাখবো। তারপরে নেবো আমি একটা পুটিং, কোরিয়ান পুটিং ছিড়বো ম্যাডাম, আমি একটা কোরিয়ান পুটিং নিলাম। নেওয়ার শেষে আমি কোরিয়ান পুটিংটা কি করবো, ছিঁড়ে নিব, ছিঁড়ে নিলাম, ছিঁড়ে এটাকে কাছে আপনারা ঝুট রাখবেন, হ্যাঁ দুধ তো অবশ্যই রাখবে। এই হলো আমি কোরিয়ান পুডিংটা নিলাম, নিয়ে এটাকে ভালো করে, এটা কিন্তু শক্ত দিলে হবে না, এটাকে ভালো করে ইয়ে করতে হবে, সফট করে নিতে হবে। এই দেখেন এটা অনেক শক্ত, কিন্তু এটাকে সফট করতে হলে একটু টাইম নিতে হবে। আবার অনেক সময় এটা আরেকভাবে করা যায়, আরও তাড়াতাড়ি সফট করতে পারবেন। একটু আগুনে যদি হিটে দিচ্ছেন না, তখন আরও অনেক সুন্দর সফট হয়ে গেছে। আমি এই করে নিলাম, যত নাড়বেন এত এটা আরও সফট হবে, নরম হবে। আমরা অনেক সময় করি কি দূর হয়ে গেছে না, এটার ভিতরে অনেক এখনো দানা দানা আছে। কথাটা বুঝছেন, যখনই দানা দানা থাকবে মনে করতে হবে আমার লিক হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমি এটাকে সফট করবো, এত আমার এটা ফিটিংটা সুন্দর হবে। এখন এটা সফট হয়েছে, ঠিক আছে। এখন আমি এটাকে সর্বপ্রথম এভাবে বসাবো, বসালাম, বসানো শেষে আমি এটাকে সুন্দর করি এভাবে। বুঝতে হবে আমাকে এখানে কিন্তু কয়েকটা ছিদ্রি আছে, এই ছিদ্রিগুলো যেন আমার ফুটিংয়ে ডেকে যায়, ডেকে যাবে। ওই ছিদ্রিগুলো ওপেন রাখা যাবেই না, তাহলে আবার এই সাইড দেওয়া লিক হওয়ার সম্ভাবনা থাকে। এ আমি দিলাম, ঠিক আছে, এটা বসালাম। এই যে আমার কোনো একটা ছিদ্রি দেখা যায়, এখন কোনো ছিদ্রি দেখা যায় না। তাহলে আমি এখন কি করব, এটাকে আমি এই যে এদিক দিয়ে দিব, এই দিলাম, বসালাম, সুন্দরভাবে বসালাম। বসানো শেষে আমাকে আর দিতে হবে এই ওয়াশারটা, ওয়াশারটা দিলাম। দেওয়ার শেষে আমি এটা কি করব, এই যে জামনাটটা টাইট দিই। এখন কিন্তু দেখেন এটা কিন্তু বসে নেই, এখনো বসে বসে নেই। এখন আমার একটা কাজ হলো পাইপ রেঞ্জ, আমি একটা পাইপ রেঞ্জ নিলাম। এটা 12 ইঞ্চি, তবে 12 ইঞ্চি নেবেন না, 14 ইঞ্চি নিলেই সবচেয়ে বেটার। আমি টাইট দিতে থাকবো, ঠিক আছে। এখন যখন টাইট দিতেছি, টাইট দিতেছি, টাইট দিতেই থাকবো। দিলে হবে কি, পুটিংটাও কেটে উঠবে, আর প্লাস ওইটা সুন্দরভাবে বসতে থাকবে। এটার ক্ষেত্রে কিন্তু পাইপ রেঞ্জ 100% লাগবে।
কোনো মিস্টেক করা যাবে না। দিছি টাইট, তবে এখানে আবার গায়ে জোরে টাইট দিতে পারবেন না। আপনার যখনই এটা সীমাবদ্ধতা আসবে তখন কিন্তু একটু টাইট হয়ে আসবে। আবার দেখে নিব ঠিক আছে কিনা। এখন পুডিংটা আমি কেটে নিব। এই পুডিংটা আমি কেটে নিলাম। এখন কি আর এখানে দেখা যাবে যে আমি পুডিং দিছি না কি দিছি? দেখা যাবে না। তখন এখনকার ক্ষেত্রে আরেকটা কাজ আছে, আমরা প্র্যাকটিক্যাল যখনই করি তখন হবে কি, এটারে নেকড়া নিলাম, ঠিক আছে, নেকড়া নিয়ে সুন্দর করে এটা মুছে দিব। ঠিক আছে, হয়ে গেল। এখন এটার কাজ শেষ, ওয়েস্টের কাজ শেষ হলো। এখন আসেন, আমি একটা পিলার কক নিলাম। পিলার ককটা সর্বপ্রথম কাজ হলো আমি জামনারটা খুলে নিব, ওয়াশারটাকে খুলে নিব। ওয়াশার খোলার দরকার নেই, ওয়াশারটা উপরে দিলে সবচেয়ে বেস্ট। এখানে একটা ওয়াশার থাকবে। এটা সিম্পল হয়ে গেছে, তবে এটাতে একটু বড় একটা ইয়ার হলে ভালো হতো আর কি। হ্যাঁ, এই ধরেন আমি এটা লাগিয়ে নিলাম। লাগাইছি, লাগান শেষ। অনেক সময় হয় কি, আমরা এই যে একটু কলটা ঘুরিয়ে নিলাম, টাইট নেওয়া শেষ। পুরো হাতে যতন পর্যন্ত টাইট নিব, নেওয়া শেষ। এই নিচ্ছে 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 হাতে নেওয়া শেষ। এখন এটা ঘুরাবো, ওইটা ধরে রাখবো, ঘুরাবো, ঠিক আছে। বাস, এখন কিন্তু এটা নড়বে না। হয়ে গেল। আমি ধরেন এই কালেকশন টাইপ নিব। এখন একটা কালেকশন টাইপ চিপতেছি, একটা কালেকশন টাইপ নিব। কালেকশন টাইপ ফিটিংয়ের আগে একটা বুঝতে হবে আপনাকে সবসময়, এই ওয়াশারটা একেবারে গুরুত্বপূর্ণ জিনিস, এটা লাগবেই। না দিলে তো লিক করে না, এটা লিকেজ বন্ধ করার আরেকটা রাস্তা আছে। যখন আমরা মানে টেকনিশিয়ান ফুল হয়ে যাব, তখন ওয়াশার ছাড়াটা কাজ করার মতো রাস্তা আছে। আমি সবসময় ওয়াশারটা বসিয়ে নিলাম, ঠিক আছে, নিলাম। ওখানে টেপ দিতে হবে না, টেপলন? আমি বলতেছি এই লো, আমি এটা লাগালাম, কিন্তু এটা ট্যাপ দেওয়ার কোনো প্রশ্ন আসে না যখনই ওয়াশার ব্যবহার করবো, ঠিক আছে। যখনই আমি এই ওয়াশারটা ব্যবহার করবো, ট্যাপের কোনো সাবজেক্ট আসে না। হয়ে গেল, এক মাথা রয়েছে। এখন আমার এটা ওকে। আসেন, প্যাডালটা ধরেন। আমরা এই জায়গায় করো না এখানে করি, অসুবিধা নেই, তো যাবে। প্যাডালটা ধরবেন, এই আমি ধরলাম, ঠিক আছে, এ বসালাম। এখন আমি এই বেসিনটা আনতেছি, এই বেসিনটা আনার শেষে এই আমি বসাই। আগে দেখতেন আমার প্যাডেল ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এটাকে আস্তে আস্তে এক সাইড 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 করে আমি এটা সাইডে নিলাম, ঠিক আছে। কলের সাথে একবারে মিক্সড হয়ে গেল, নিলাম। এখন আমার একটু ডাইনও আনা লাগতে পারে, বামও আনা লাগতে পারে। অনেক সময় হয় কি, আমরা এগুলো কাজের ক্ষেত্রে গেলে কি করি, এটা ধরে নিছি, এই পা দিয়ে একটু নাড়া দিছি, এই চলে গেছে, ঠিক আছে। এটা ধরে নিলেন। আর যদি ধরে না নেই, যদি কোনবেলা আমি এটা তো দেখতে একটা বিচ্ছির কাজ হলো, কি পাও দিয়ে করলাম, এটা হলো না, আমি এটা এই ক্ষেত্রে এইভাবে করবো না। কি করবো, ধরেন আমি এই যে এই, ঠিক আছে, পাও দিলে লাগাই লাগাই এটা অন্যায় হলো না, এটা মিক্স হয়ে গেল না, রাস্তার প্রতিও তো সম্মান হলো। এটা ঠিক আছে। আমি নিলাম, ঠিক আছে। এখন আমার এটা স্কেলের ইয়ে নিয়ে আসেন, লেবেল শিশি নিয়ে আসেন। এখন আপনি দেখেন আমার এই বেসিন লেবেল ঠিক আছে, কোন দিকে কাইট, এই মাথা একটু উঠবে নাকি, আগে দেখবো এখানে প্যাডেলের দিকে সমস্যা হচ্ছে নাকি না। প্যাডেল ঠিক মতো বসা আছে, এখানে কোনো সমস্যা হয় নাই, ফ্লোর হচ্ছে আস্তে। তাহলে বুঝতে হবে এখন ফ্লোরে আপ ডাউন আছে। তাহলে আমার কি করতে হবে, এই সাইড থেকে ওই স্ক্রুড্রাইভারটা এই সময়, ওই স্ক্রুড্রাইভার ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা এগুলো যখন আমরা ফ্লোরে টাইলস বসানোর সময়, এই ক্ষেত্রটা হয় কখন, যখন আমরা ফ্লোরে টাইলস বসাই স্লোপ মিলানোর জন্য, ওই মাথার পানি আমার এখানে আসবে, তখন টাইলসে আমরা স্লোপ মিলানোর জন্য আধা ইঞ্চি 1 সুতা 2 সুতা এরকম স্লোপের জন্য আমাদের এই বেসিনটা একটু ডাল হতে পারে। তখন আমি এটা কি করবো জানেন, স্লোপটা মেনটেন করার জন্য আমি দিক থেকে একটা পেকিং দিই, গেছে গেছে, আরো একটু যাবে, গেছে আর একটু গেছে, ওকে 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 আছে না। এখন এটা গেটিস মার
ওই যে কইছি না প্লাস্টিকের পাইপের টুকরা, সবচেয়ে বেটার হয় কি প্লাস্টিকের পাইপের টুকরাটা দিলে হয় কি আমরা এই মুখটা এর ধরেন এটাও ধরেন আমি এটা ভেঙে নিলাম এখন। এরকম একটা পেকিং বের করে নিব প্লাস্টিকের, যেমন এটা পচবে না, গলবে না, ক্ষতি হবে না, টাইসের ক্ষতি হবে না, কিছু হবে না। আমি এটাকে নিয়ে দিলাম, হয়েছে? এখন আটটু লাগতে পারে, আটটু ভিতরে দিই, ওইটাকে দিয়ে আমি মেজারমেন্ট করে নিই, করা শেষ। এখন আসেন, এটা সম্পূর্ণ ঠিক হয়েছে। আবার এটাকে ছাড়াও আবার করা সম্ভব, সম্ভব না এমন কোনো কথা না, এটা নিজের টেকনিকের। আমি এখন এটা দাগ দিব, এখানে তো ওয়াল পাবো না, আমি এখানে দাগ দিব, এটা মার্কার দিয়ে এই ছিদ্রের ভিতরে এটা দাগ দিব। দেখেন ওখানে দুইটা ছিদ্রি আছে, এই একটা, এই যে একটা, দুইটা ছিদ্রি, দুইটাতে আমি এটা মার্ক করে নিব। মার্ক করে আমার মার্কার হেল্পার যিনি থাকবে, ধরেন হ্যালো হেল্পার, এ ধরো এটি কাজ কার, আমি কিন্তু দিব হেল্পারকে, যে আমার সঙ্গের সাথী থাকবে। আমরা না হেল্পার বলতেছি, যে নিয়ে আমার সঙ্গের সাথী থাকবে। হেল্পারও কিন্তু এটা ভাষা না, ল্যাঙ্গুয়েজ। আমার সহকর্মী যে থাকবে, সহকর্মী যে থাকবে তার কাছেই আমি এটা ব্যবহার করবো। ওনাকে এটা আমি দিয়ে দিছি, আমি এটা আবার নিয়ে নিছি, এটার সাইড মতো আমি এটা রেখে দিলাম। সবসময় মেশিনটা রাখার সময় মনে রাখতে হবে আমাকে এইভাবে রাখতে হবে। রেখে দিলাম, এটাকেও আমি চাপিয়ে নিলাম। এটাকে অনেক সময় হয় কি আমি এইভাবে চাপিয়ে রাখছি। এরপরে কাজ হলো এটাকে সাইড করে বা শোয়ে রাখা। এখন আমি কাজ করাকালীন একটা অ্যাক্সিডেন্ট, ড্রিল মেশিনে আমি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা আমার ক্ষতি হবে না, না হওয়ার চান্সটাই বেশি। আর যদি এটা ভেবে থাকে দাঁড়ানো থাকে নাকি, আমি এভাবে কাজ করার সময় ড্রিল মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে বা গ্রাইন্ডিং মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো কিছু একটা হয়েছে, নাক্কা লাগলে এটা পড়ে যেতে পারে। এটার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে। কার আমি তো রাখবোই, আরেকজন যিনি আমার সঙ্গের সাথে আছে, ও সহকর্মী আছেন, উনিও কিন্তু এটাকে খুব গুরুত্ব দিতে হবে। এটাকে আমি সবসময় এইভাবে রেখে, এখন ড্রিল মেশিন নেন, আমি ডিপ করে নিলাম নাকি, এখানে আমি ডিপ করে নিলাম। ডিপ করা শেষ, ধরেন আমি আবার এটাকে এখানে রাখলাম, রাখা শেষে এখন ম্যাজিক পেপটা আমি নিয়ে নিলাম, আমি ম্যাজিক পেপটাকে লাগিয়ে নিলাম, লাগছে ম্যাজিক পাইপ। এখন আমি আবার বসালাম, বসানো শেষ। যদি আবার অনেক সময় হয় কি আমরা এই নাট নুট লাগাইলে ম্যাজিক পাইপ লাগাই না, এটা সবসময় হবে কি এটা আমার প্রবলেম হবে, এখান থেকে এটা লাগাইতে গেলে অনেক সময় প্রবলেম হবে। আমি নাটটা লাগানোর আগে ম্যাজিক পাইপটা বসিয়ে নিব। এখন আমার ম্যাজিক পাইপ এই গ্যাপি দিয়ে আসলে বসবে, অনেক সময় ওয়ালে থাকলে আমার এই গ্যাপি দিয়ে আসবে ম্যাজিক পাইপটা, আমি এখানে লেগে নিব। লাগানোর আগে বুঝতে হবে আমার এটা একটু কেটে নিতে হবে। এখান থেকে আমার লিক হওয়ার সম্ভাবনা, যখনই ওয়ালে পয়েন্টগুলো থাকে এখান থেকে লিকেজ হওয়ার সম্ভাবনাটাই বেশি, লিকেজ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তখন আমি এটার ক্ষেত্রে কি করব, একটা ব্যান্ড ব্যবহার না ব্যান্ড না, এটা তো অনেক সময় হয় কি আমরা এই ধরনের পুটি এটা বসালাম, বসে এই সাইড থেকে এই ধরনের পুটি মেরে দিতে পারি। বা এইটা হয় নাই, আমি এটা ট্যাপ নিলাম, থেরেকটেপ আছে, থেরেকটেপ একটু মোটা করে দিয়ে এটাকে আমি মানে একটু টাইট করে দিতে হবে। ওই ফিটিং আর এটা এক না, এটার পয়েন্টটা হলো 1.5 ইঞ্চি। যখনই আমরা বেসিনের লাইনটা করি এটা 1.5 ইঞ্চি, এটা কিন্তু 1 ইঞ্চি। বা অনেক সময় আমরা ওয়ালের থেকে যদি ফ্লোরে করি 1.5 ইঞ্চি দিয়েও করি, বেসিনে তো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি দিয়েও হয়। 1.5 ইঞ্চি অনেক সময় হয় কি জ্যাম হয়ে যায়, কদিন পরে নষ্ট হয়ে যায়, একটু মোটা ব্যবহার করি, 1.5 ইঞ্চি ব্যবহার করতে পারি। 1.5 ইঞ্চি ব্যবহার করতে পারি। 1.5 ইঞ্চি ব্যবহার করলে কি হয়, জ্যাম হওয়ার সম্ভাবনাটা একটু কম। আমাদের স্ট্যান্ডার্ড তো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, হ্যাঁ কাগজপত্র স্ট্যান্ডার্ড 1.5 ইঞ্চি দিলাম। এখন লাগিয়ে নিলাম। যদি ফ্লোরে থাকে তাহলে বুঝতে হবে কি আমার এটা ফ্লোরে আছে। যদি ফ্লোরে থাকে, ফ্লোরের ক্ষেত্রে আমার এই সাইড দিয়ে আসবে না, আসবে কোন সাইড দিয়ে, নিচের দিকে, এটা নিচের দিকে আসবে। বুঝতে হবে এটাকে আমার এই নিচ দিকে দিলাম, এই নিচ দিকে দিয়ে এই বের করলাম নাকি, এই বের করে আমি এই ছুটে গেছে। যদি পারাবারি করি অনেক সময় এটা ছুটেই যাবে, যত আমি পারাবারি করতে যাবো এটা ছুটেই যাবে। তখন আমার কি করতে হবে, আগে এটাকে আবার উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, উঠিয়ে যেমনি আমার সঙ্গের সাথে আছে ওদিক দিয়ে ধরেন আপনি আমার নিচ থেকে এই যে ধরেন আপনি বাড়ির থেকে টান দেন, বড় করে নেন, ধরেন টান দেন, এত বড় না, একটু কম করলে হবে। ধরেন করলাম, রাখেন। এখন ধরেন আমি এটা বসিয়ে নিলাম নাকি, ধরেন আমি এই বসালাম, বসে
বসছে। এখন আমি যদি বলি এখান থেকে টান দিব, এখান থেকে চলে আসবে। আর যদি বলি না, আমি যদি এটা রাখি, আমি টানাটানি করি, সারাদিন পারাবারি করি নাকি, এটা যদি খোলন ছাড়া ফিটিং করে যদি ওখান দিয়ে টানাটানি করি, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তখন আমার এটা ক্ষেত্রে কি করতে হবে, যখনই দেখছি আমার নিচ থেকে যাবে, নিচের থেকে যাবে, তখন আমাকে এখান থেকে একটু বড় করে নিতে হবে। নিয়েই আমি এটা বসালাম, বসানোর শেষে আমি নিচে এনে বসাচ্ছি। এখন আমি এই গ্যাপে বসে হয়ে গেল। এইটার ক্ষেত্রে ওটা লিখে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ওভার হওয়ার চার্জ নেই, চলে যায়। এখন সব কমপ্লিট, আমি এটা চাপালাম। এখন সোলক মিলাবো। সোলক মিলাইতে হয় না, আমি যে দুটো নাট দিতেছি এটা ধরলামই না, এটা ধরিই নাই। কি করতে হবে এখন? তো আমি আপনাকে সময় দেখাচ্ছি, এখানে পেকিং দিতে হবে, পেকিং দিয়ে এটা করতে হবে নাকি, লেভেল করতে হবে। আমি এটা করবোই না। আমি যখন এই নাটটা ব্যবহার করব, নাটের ভিতরে কিন্তু ক্যাপাসিটি আছে। ওই নাটটা নিয়ে আসেন, এই ধরেন এই নাটটা আমি খুললাম। বুঝতে হবে আমার এখানে দুটো ওয়াশার দেওয়া আছে, এই দুইটা কিন্তু আমার এই নাটে বসানোর ঢুকানোর জন্য, ঠিক আছে, ঢুকানোর জন্য। আমি এইটারে দিলাম এইভাবে, এটা হাইট করতে হবে, এই গ্যাপে এটা ঢুকছি, ধরেন আমি এই গ্যাপে এটা ঢুকছি নাকি, নাটটা দেওয়ার আগে আমি এই গ্যাপে এটা ঢুকছি। এটা সিদ্ধিটা ছোট, তবে এই বেসিনে খুব কমই হয় এগুলাতে। এটা যখনই এটা লেভেল করতে হবে, এই দেওয়া যায়, এইভাবে দিলে এই মাথাটা একটু উঁচু হবে। আবার যদি এইভাবে করি, এই মাথাটা নিচু হবে, তখন এটা লেভেল কিন্তু অত বেশি থাকে না, 2-1 সুতা ডিফারেন্স থাকে। যখন আমি লেভেলটা বসাই 2-1 সুতা, দেখি দেখাই, এটা 2-1 সুতা থাকে। এই ধরেন আমি বসালাম, কতটুকু ডিফারেন্স এখন, এই 2-1 সুতাই, এই যে 2 সুতা, 2 সুতাও তো হলে পারে তো প্রায় 7 মিলি, ধরেন 2 সুতা, 5 মিলি। এই যে এইভাবে হয়নি আমার ক্যাপাসিটি। কি করতে হবে এখন? এটা হাইট করতে হবে। ধরেন এই নাটটা আমি যখন বসাইছি, ধরেন এটা খুলে ফেললাম, এই ধরেন এই খুলে ফেললাম। যখন এই নাটটাকে আমি বসাইলাম, কিও লাগছে, এই নাটটা আমি বসাইছি, ধরেন এই বসে গেছিল নাকি, নাটটা লাগানো। এটা ওয়ালে যখন একটু ঢুকে যাবে, এই যে বাসটা দেখছেন না, এটা কিন্তু আমাদের সিলাই রেঞ্জ লাগানোর জন্য অনেক সময় থাকে। যখন আমার টাইট পুরো দেওয়া হয়ে গেছে গা, হাতুড়ি স্ক্রু পাবে, এই যে নাট লাগাইছি, এই নাটটা লাগাইছি। বুঝতে হবে এই হাতুড়ি এখানে বাড়ি দেওয়ার আগে এই নাটটাকে আমার লাগিয়ে নিতে হবে, নাহলে আমার প্রেসের ক্ষতি হতে পারে। হালকা একটু বাড়ি দিয়ে নেব, সামথিং একটু বাড়ি দিয়ে নেব, বা একটু প্লাস নেব, প্লাস দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা উঠে যাবে, আপ হয়ে যাবে। তখন আমার কি হবে, এখানে পেকিংও দিতে হয় নাই, কিছু করতে হয় না, আপও করা। এটা নিজের মেধা, এটা কিন্তু কাগজপত্রের কোনো মেধা। এটা আগে ড্রিলটা লাগিয়ে নিতে হবে, তারপরে এর সাথে লাগাতে হবে। এটা কখনোই আপনি কোনো ড্রিল ছাড়া, লাগান ছাড়া তো এটা লাগাইতে পারবেন না। ওটা লাগাইয়া এটা পুরো ইসে দিয়ে কাপড় এখানে তো আমার প্র্যাকটিক্যাল নাই, আমি আবার যখন ড্রিল নিয়ে আসি তখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এটা নিচে মেজারমেন্ট করা কি এমনি সহজ। কালকে প্র্যাকটিস। সেটিং এর শেষে হলো আমার কানেকশন পাইপটা লাইন দেব। এটার সাথে কিন্তু রয়্যাল প্লাগ দিছে, রয়্যাল প্লাগ তো দিতেই হবে, আর তো সিমেন্ট বড় ছোট হয়ে যায়। এই যে এইখানে আসছেন, আপনার রয়্যাল প্লাগ দিতেই হবে। রয়্যাল প্লাগ ছাড়া তো না। আমার এই বিটা নিয়ে নেই, এই রয়্যাল প্লাগের বিট আর এই বিট কি এক জিনিস নেই, না ডিফারেন্স আছে না। আমি ঢিল ডুল লয়ে আয়া পড়ছি, কি বিট লইছি, ছোট বিট, এই রয়্যাল প্লাগ মারো, চিকন নিয়ে আস। এখন যদি আমার এইটা ছাড়া এটা কিভাবে ফিটিং হবে, এইটা যদি একটা টেকনিশিয়ানের মাথায় না আসে, তাহলে কিন্তু টেকনিশিয়ান হলেন না। এইটা কিন্তু এটা ছাড়াও ফিটিং করা সম্ভব, যদি আপনার মেধা ঠিক থাকে। এখন আমার কাছে ডিল নাই, ডিল থাকলে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। একটা টেকনিশিয়ান যখন আমার এই জিনিসটা তৈরি হয়েছে, অবশ্যই ফিটিং হবে। এটাকে আমার গুরুত্ব দিতে হবে। গুরুত্ব কি জিনিস চিন্তা করতে হবে। এটা তো বানাইছে অবশ্যই ফিটিং, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কোম্পানি বানাইছে। আমি যদি কি বানাইলো এটা, এটা কেন কথা হইলো নাকি, আমি বুঝি না। কিন্তু এটাতে একটা ক্যাটালগ আছে, এটা লাগানো